এই কি করো তুমি? নাচ করি। দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। এবার পালা খাওয়ার। তো সকালে টিফিন তো তোমাদের সাথে তেমন একটা শেয়ার করা হয়নি আমার। তো আজ ভাবলাম তোমাদের সাথে আমার সকালে কী টিফিন করছি আমি সেটা শেয়ার করি। তো চলো দেখা যাক। এই কি করো তুমি? নাচ করি। নাচ করো? কি বানাইছো? পান্তা খাবো, এই জন্য ডিমের ভুজিয়া করবো, পান্তা খাবো। কি বলবা? সকালবেলা টিফিন হচ্ছে পান্তা আর ডিমের ভাজা। আমার মতো কার কার পান্তা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার তো সকালবেলা পান্তা খেতে দারুণ লাগে। এটা সবারই দারুণ লাগে, তোমার একার না। খাবে নাকি? ডিমটা খোসা সুদ্ধা দিলে তো ভালো হয়। 5 টাকা 6 টাকার ডিম খোসাটা ফেলবে কেন? দেখো ডিমের ভুজিয়া করে নিচ্ছি আমি। ডিম ভাজা হয়ে গেছে, ভাতের জলটা বসিয়ে দিলাম, তাহলে খেতে খেতে আমার ভাত হবে। তো চালটা ধুয়ে নিয়ে এসেছি, ছেড়ে দেবো। কিন্তু ভাত হতে অনেকটাই সময় লাগে, তার জন্য ভাতটাই আগে বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, তোমাদের দিদিভাই সকাল সকাল কি নিয়ে খেতে বসে গেছে। পান্তা। তো এটা বাসি পান্তা, কালকের দুপুরের পান্তা। তো আজকে সকালবেলা খাচ্ছে, আর সঙ্গে ডিমের ভুজিয়া করেছে, আর পেঁয়াজ লঙ্কা নিয়েছো তো। খাবারটা জমিয়ে হচ্ছে, খেয়ে এখনই দেখবে কি বলো দেখি, কি বলবো, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। একদম জোতের হয়েছে পান্তাটা না? হ্যাঁ, শাক তো নেই এখন আর। আজকে আসেনি শাক নিয়ে না? নিলে না বাবা, শাক আবার আমি খাবো কিনা। তো বন্ধুরা এইভাবে সকাল সকাল যদি, কি বলবো, সকাল নয়, এখন প্রায় 11টা মতো বাজে। তো এই টাইমে যদি পান্তা পাওয়া যায়, বাসি পান্তা, তো যেহেতু গরম পড়ে যাচ্ছে, পান্তা হলে তো মানে জমে যায়, বলার নেই। তো আমি তো সকাল থেকে মুড়ি খেয়ে নিয়েছি। বাঙালিদের পান্তা হলে আর কিছু চাই না। না করে ছেড়েই দিলাম। কি দেখো ভালো করে। এগুলো দেখো মুরগির ছাল, যেগুলো খেতে আমাদের বেশ ভালো লাগে। তো দাদাভাইকে অনেকদিন আগে বলেছিলাম আনতে, তো আজকে নিয়ে এসেছি। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো কে কে এগুলো খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাবে। আমাদের তো বেশ তুলো হাতে তুলো, কি রকম দেখাও। এ বাবা রে, তোমরা এগুলা কি দেখতে পাচ্ছ, কেমন লাগছে দেখতে? কেমন লাগলো? তো খেতে কিন্তু দারুণ লাগে, যারা খায় তারাই জানে এই জিনিসটা। দেখতে খারাপ লাগে কিন্তু খেতে খুব মজা লাগে। অনেক আগে খাওয়া হয়েছিল, একদম টাটকা, প্রচুর চর্বি রয়েছে। হ্যাঁ, তো এই যে একদম পরিষ্কার গুলো, এগুলো যেহেতু খালপোষ করেছে, তারপর খালপোষ করার পর এটা ছাকটাকে বের করেছে, তো এটাতে পালক নেই তেমন একটা, একদম পরিষ্কার, কি বলবো, টাটকা সঙ্গে সঙ্গে। এই যে চিকেন গুলো যায় কোথায়? দোকানে পকড়া হয়, তারপরে সব দোকানে অর্ডার থাকে, তো যার জন্য খালপোষ করে এগুলো বার করে দেয়। একদম চর্বি ভর্তি,
চর্বি বলা যাবে না বাবা, এত চর্বি। এক কেজি ফিটগুলো রয়েছে এক একটা, এইগুলো দিলেই হবে। কতগুলো আছে দেখো। এটা পরিষ্কার হয়ে গেল, দেখো সুন্দর, পালক নেই এগুলোকে, এত সুন্দর একদম পরিষ্কার। পরিষ্কার গুলোকে ছাল বের করে নিয়েছি, আর একদম টাটকা, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছি। পুরা কাটছি, এত চর্বি কি বলবো, কাটা যাচ্ছে না, জবজব করছে হাতে। এতে তো যা হবে দারুণ। এটা বিনা তেলে রান্না হবে আজকে কি? ব্যাস, এই তো হবে। হালকা দিতে হবে কিন্তু তেলে ভর্তি হয়ে যাবে, এত চর্বি চর্বি গুলো এগুলো। এগুলো তেল বাড়ায় প্রচুর, এই জন্য আমাদের সচরাচর খাওয়া হয় না। খাই না এগুলো, ক্ষতি এগুলো খেতে, কিন্তু টেস্ট হয়। তাই ইচ্ছে হলো আজকে খাওয়ার, এই জন্য নিয়ে আসতে বললাম, তাই না? সব কিছু টেস্ট করে দেখা ভালো। তোমাদেরও দেখাও খেতে কেমন হয়, যারা খেয়েছো তারা জানবে কতটা টেস্ট। এবার এটা কেটে নিই, তারপর ধোয়াধুয়ি করে রান্না করব। তো চর্বি দেখো, কাছে নিয়ে আসো, দেখেছো চর্বি কি হবে এগুলো। এদিকে দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, যেহেতু ভাতটা আগে বসিয়েছিলাম, তো ভাতের মাঠটা এখন গড়িয়ে নিচ্ছি। আর এদিকে আনাজগুলো কাটতে বসেছি, আনাজ বলতে মশলাগুলো করে নেবো। যেহেতু দেখলে তো আমাদের কি রান্না হবে আজ দুপুরে, মুরগির চামড়া নিয়ে এসে তোমার দাদা ভাই, তো মুরগির চামড়াগুলো রান্না করব, তার জন্য মশলা করে নিচ্ছি। এদিকে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি আমি, আর এদিকে আদা রসুন তারপরে তোমার আলু এগুলো সব কেটে গুছিয়ে নেব। আর খাওয়া দাওয়া আমার তো পান্তা খাওয়া গেছে, আর পান্তা খেতে না জানো তো বন্ধুরা, প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে কি বলবো, পান্তা খেলে তো ঘুম তো পায় অতিরিক্ত, কিন্তু কী করবো, রান্না তো করতেই হবে। তো এই জন্য দেখো তাড়াতাড়ি করে সবজি মশলাগুলো করে নিচ্ছি আমি। তো এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুনও কাটা হয়ে গেছে, আর এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি। আর দুটো মতোই আলু দেবো, বেশি দেবো না, দুটো আলু দিলেই হয়ে যাবে। তো আলুগুলো কেটে নিয়ে মশলাটা করে নেব আমি, তারপরে রান্নার কাছে সোজা চলে যাবো। আর একটা মতো টমেটো দেবো, তো টমেটো দিলে, যেহেতু যে কোনো তরকারিতে টমেটো না দিলে চলেই না বললে আমার চলে। তো এদিকে দেখো তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর অল্প একটুই তেল দিলাম আমি, আর তেলে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, তাহলে আলুটা ধুয়ে দিলে না, তাহলে তেলটা ছিটকে আসবে না। অনেক সময় দেখবি যেহেতু জলে ধুয়ে দেওয়া হয়, তো জলটা তেলে পড়া মানে তেলটা খুব ছিটকে আসে, যার জন্য আমি একটু হলুদ নুন দিয়ে দিলাম। এদিকে দেখো আলুটা ভাজা হচ্ছে আমার, তো আলুটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি আমি আলুটা, তারপরে একদম তরকারিটা করবো, আর তেল দেবো না, এই তেলেই হয়ে যাবে। যেহেতু মুরগির চামড়াগুলো অনেকটাই চর্বি আছে, যার জন্য ওটাই অনেকটাই তেল বেরোবে, আর এগুলোই অনেকটাই তেল বেরোয়, যার জন্য আমাদের বাড়িতে সচরাচর হয় না, আর আমার বর আনেও না। তো আমার বরকে বললাম যে আজকে যেহেতু খুবই ইচ্ছে হয়েছিল খেতে, যেহেতু অনেকটা দিন খাওয়া হয়নি এসব, তার জন্য আমার বরকে বললাম আজকে নিয়ে আসবে। তো যেহেতু আমার বর বাজারের দিকে গেছিলো, তো যে বেলদায় পাওয়া যায় এগুলো, তো বেলদা গেছিলো, তো তাই বললাম নিয়ে আসতে, আর ও নিয়েও এসছে আমার কথার মতো। আর এগুলোতে না অনেকগুলো ঠ্যাং দেয়, যেহেতু মাংসতে আর মুরগির ঠ্যাং দিতেই চায় না, আর এগুলোতে মুরগির ঠ্যাং অনেকগুলো দেয়। আজকে দেখতে পেয়েছো অনেকগুলোই ঠ্যাং নিয়ে এসে তোমার দাদাভাই জাস্ট জমিয়ে খাওয়া হবে। তো এদিকে দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি, তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা দিলাম, আর মশলাটা দেখলে বুঝতেই পারছো যে একদমই তেল নেই বললেই চলে, কিন্তু রান্নার পরে তোমাদের দেখাবো কতটা তেল বেরোচ্ছে মাংস থেকে। ভাই মাংস মানে চামড়াগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখেছিল। তো এদিকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছে, আর তেল দেখো কতটা তেল বেরিয়েছে, মশলার সঙ্গে তোমাদের দেখালাম যে তেল একদমই দিইনি বললেই চলে। তো এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, তো এখন নামিয়ে নেবার, একটু কষা কষাই করেছি, যেহেতু এটা ঝোল করলে খেতে ভালো লাগে না, যার জন্য কষা কষা করেছি। তো এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, আর দেখতে দেখো দারুণ এসছে কালারটা, এগুলো খেতেও দারুণ লাগে। আরও এটা দিয়ে যদি মটর দিয়ে ঘুগনি করে না, আমাদের এদিকে অনেকে ঘুগনিও করে, খেতে বেশ ভালো লাগে। রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে খাবার দাবার বেড়ে নিচ্ছি। তো ভাতটা বেড়ে নিচ্ছি আমি তিনজনের জন্য, যেহেতু আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে, যেহেতু এখন পরীক্ষা চলছে তো উচ্চ মাধ্যমিক, তাই টিফিনে ছুটি হয়ে যায় ওদের। যদি তিনজনের জন্য ভাত টাত বেড়ে নিচ্ছি, এবার খাবার দাবার গুছিয়ে নেবো, তারপর তিনজনে খেতে বসে। এদিকে দেখো খাবার দাবার বেড়ে নিয়েছি আমি। তো বন্ধুরা আজকে বলবো কি, মানে একদম নতুন একটা রান্না হয়েছে, কি বলবো বলো তো, মানে দেখেই তো জিভ থেকে জল এসে যাচ্ছে। সেটা হচ্ছে ব্রয়লার ছাঁট। কারা কারা খাবে চলে আসে, যারা যারা চামড়া, এটা ব্রয়লার ছাঁট বলে, ছাঁট মানে ছাল, ঠিক আছে। ছাঁট দিয়ে আজকে রান্না একদম কষা কষা করে করেছি, কি বলবো,
দুর্দান্ত গরম মশলা দিয়েছে, একদম যা বন্ধ হচ্ছে ভনভনার সঙ্গে একটা পেঁয়াজ। আর বললাম কারা কারা খাবে, কারা কারা খেতে ইচ্ছুক চলে আসবে, জমিয়ে খাওয়া যাবে। অনেকদিন পর এটা হলো। কেমন হয়েছে? দারুণ। তো দেখি আমার কথা হয় নাকি। তবু এটা বলতে গেলে কত 6 মাস 1 বছর বেশি হবে, 1 বছরে আগে খেয়েছিলাম। সত্যি কথা বলতে কি, মাংসের টেস্ট আলাদা, ছালের টেস্ট আলাদা, প্রত্যেকটা টেস্ট আলাদা আলাদা। সব খাই ভুল, যেটা যেটা খাই সেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সামনে তুলে ধরি। সঙ্গে পেঁয়াজ, তেল একদম চকচক করছে, কি বলবো। ও রসগোল্লা খাচ্ছি যেন আমি, বেলদার রসগোল্লা। ও কলকাতার নয়। আমি 3টে নিয়েছি। বন্ধুরা আমি 3টে ঠ্যাং নিয়েছি, একটা মানে একটা নয় 3টে। একদম মাখো মাখো করেছে, কোনো ঝোল নেই। আর ঝোল করলে এটা ভালো লাগে না। চর্বি তো তেলে ভর্তি, ওই তেলেই রান্না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। আর রান্নার পর রান্নার কড়াইটাও ধোয়া হয়নি, তো এদের সব কিছু এখন ভালো করে মেজে ধুয়ে গুছিয়ে নেবো। আর এগুলো যেহেতু অনেকটাই তেল বেরোয়, তো বাসন পুরো একদম তেল তেল করছে, এগুলো ভালো করে মেজে ধুয়ে নিতে হবে সাবান দিয়ে। তো এদিকে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আমি বাসনগুলো। আর আজকে খাওয়া দাওয়াটা না জাস্ট জমিয়ে করা হয়েছে, এত সুন্দর রান্নাটা হয়েছিল, মানে কি বলবো বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো দেখা ধুয়ে এখন গুছিয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে। আমি বাসনগুলো রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে একটু রেস্ট করে নিলাম, যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না করলেই চলে না, তাই না। তো দেখো তারপর দেখো বিকেলবেলা ঘর বাইরে ঝাঁটাতে শুরু করে দিয়েছি, ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার, এখন দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো দুয়ারটা ঝাঁট দেওয়ার পরে আমি বাইরটা ঝাঁট দিয়ে নেবো, বাইরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। তো এই যে দেখতে পাচ্ছ, তো দুয়ার ঝাঁট দেওয়ার পরে বাইরে ঝাঁট দিতে চলে এসেছি। আর যেহেতু এখন মানে গাছে আমাদের ঘরের সামনে যেহেতু অনেক গাছ, তো তাই প্রচণ্ড পাতা পড়ে, তো সকালবেলা বিকালবেলা দুবেলা ঝাঁট না দিলে না হয় না, বেশ নোংরা লাগে বাইরগুলো দেখতে। আর নোংরা বাইর আমার একদম দেখতে পছন্দ লাগে না, যার জন্য সকাল বিকাল দুবেলায় আমি ঝাঁট দিয়ে নিই। তো এদিকে দেখতে পাচ্ছ আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, আর কলপাড়গুলো ঝাঁট দেবো, চারধারটা পুরোটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না, তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।